নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মালপোয়া রেসিপিটি শেয়ার করে নেব। এই মালপোয়া হলো এক জাতীয় মিষ্টি। এর অরিজিন হলো রাজস্থানে হোলির সময় এই মিষ্টি তৈরি করার খুব প্রচলন আছে। এই মালপোয়া তৈরির জন্য সমপরিমাণ ময়দা, সমপরিমাণ সুজি, 1 চিমটে বেকিং পাউডার, একটুখানি লবণ, জোয়ান, মৌরি সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা 250 ml দুধ আমি একটু একটু করে এই উপকরণগুলির সাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে দুধটা দিলে দলা পাকিয়ে যাবে, সেই জন্য একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে দেখছি, এই জন্য আমি এতে কিছুটা পরিমাণ জল মিশিয়ে নেবো। এমনি ঠান্ডা জলই মিশিয়ে নেবো। এখন দেখুন জলটা মিশিয়ে দিতে ব্যাটারটা খুব ঘনও নয় এবং খুব পাতলাও নয়, এরকম তৈরি হয়েছে। এখন ব্যাটারটিকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আমি ওভেনে একটা কন্টেনার বসিয়ে দিয়েছি, ওতে 3 কাপ জল, 1 কাপ চিনি দিয়েছি এবং 2 এলাচ ফেটিয়ে দিয়েছি। এখন আমার চিনির শিরাটি তৈরি হয়ে গেছে। আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটির সাথে একটি পাকা কলা পেস্ট করা ছিল সেটি মিশিয়ে নেবো এবং কিছু পরিমাণ নারকেল করা ছিল সেটাও ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে ব্যাটারটা আমি আবার সুন্দর করে তৈরি করে নেবো। এখন ব্যাটারটা যাতে খুব ঘনও না হয়, খুব পাতলা না হয় দেখে নিতে হবে। এখন আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এতে অল্প পরিমাণ করে করে ব্যাটার দিতে আরম্ভ করেছি। এখন দেখুন মালপোয়াটি কি সুন্দর ফুলে যাচ্ছে, খুব সুন্দর ফুলে উঠছে। মালপোয়াটা আমাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা চলবে না, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন চিনির শিরায় 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট রাখার পরে এগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখুন ভেতরটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের নতুন একটি ব্লগে।